নতুন কারিকুলাম নিয়ে কিছু সংখ্যক শিক্ষক কোচিং ব্যবসার সাথে জড়িত। চাঁদপুরে বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছে আমি নুরুন্নাহার নিশে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত আন্দোলন করছেন তাদের বেশিরভাগই কোচিং ব্যবসার সাথে জড়িত। কেউ কেউ নোট গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করে। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নতুন বছরে পাঠ্য বই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখনও আশাবাদী নতুন বছরে সময়মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে পারব। তিনি আরও বলেন, আন্দোলনকারীরা যে দাবিগুলো করছেন তা একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা। যারা আজকে তথাকথিত আন্দোলন করছেন তাদের বেশিরভাগই তারা কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট গাইড যারা ওই যে একেবারে স্কুল পর্যায়ে গিয়ে যে কমিশনের বিনিময়ে সেগুলো বিক্রি করা, সেগুলোর সঙ্গে জড়িত। এর সঙ্গে আমার দুঃখজনক হলেও সত্যি যে কোনো শিক্ষক জড়িত, যেহেতু তারা যেই দাবিগুলো করছেন সেগুলো কিন্তু একেবারেই যৌক্তিক নয়, এবং কাজেই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা। আমরা এখনো আশাবাদী যে আমরা বিশ্বাস করি যে আমরা সময় মতোই বই দিতে পারবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ASM মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ভুইয়া সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।